জীবনদায়ী ওষুধ বা যে সকল দ্রব্য আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত জরুরি, এখন যদি দেখা যায় এই জরুরি দ্রব্যগুলির আকাশ ছোঁয়া দাম, তাহলে কি আমরা মারা যাব? না। এই আকাশ ছোঁয়া দাম যখন দৈনন্দিন জীবনের দ্রব্যগুলির ওপর হতে যায়, তখনই সরকার মাঠে ময়দানে নেমে যায়। এই আমরা টিভি ফিভিতে দেখি যে বিভিন্ন বাজারে সরকারি উচ্চপদস্থ লোকেরা হানা দিয়েছে জিনিসপত্রের দামগুলো জানার জন্য। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে সরকার তখন ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন মানে প্রাইস সিলিং তত্ত্ব নিয়ে বাজারে ঢুকে যাবে। তার মানে এই সাধারণ মানুষকে এই ওষ্ঠাগত যে দাম ক্রমবর্ধমান, এটাকে রিলিভ করার জন্য সরকারের এই ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন থিওরি। এখন বক্তব্য, এই যে থিওরিটা এস্টাবলিশ করতে চাইলো সরকার আইনভাবে, তাতে আমাদের ভালোর জন্য তো করলো, কিন্তু এর পেছনে এক অদ্ভুত রহস্য। জানতে চান? না যাবেন না, দাঁড়ান, জেনে যান। অর্থাৎ আমাদের সবার জন্যই তো সরকার করলো ম্যাক্সিমাম প্রাইস লেজিসলেশন থিওরি, মানে একটা ঊর্ধ্বতম দাম নির্ধারণ, যেখানে আমরা আপনারা প্রত্যেকেই যেন ফল লাভ করি, ফলপ্রসূ হয় ব্যাপারটা। কিন্তু এর পেছনে এক চূড়ান্ত সত্য লুকিয়ে আছে। তার কারণ, যখনই আমার এই প্রাইস সিলিং হবে, তখনই আবির্ভাব ঘটে ব্ল্যাক মার্কেটিং। আর যে সমস্ত জিনিসগুলো খুব জরুরি বলেছিল, মানে আমি বললাম আর কি, আকাশ ছোঁয়া দাম, অদ্ভুতভাবে সেই সমস্ত জিনিসগুলো যেমন বাজার থেকে গায়েব হয়ে গেল। এখন এই কিভাবে এই প্রাইস সিলিং তৈরি হয়, কেন সরকার প্রাইস সিলিং করে, তার পেছনে যুক্তি কী, এই সমস্ত কিছু যদি আলোচনা মানে ব্যাখ্যা, অর্থনৈতিক ব্যাখ্যা জানতে চান, তাহলে আমার নিচের দেওয়া ভিডিওতে রিলেটেড ভিডিওর লিঙ্কে ক্লিক করুন। পুরো ভিডিওটা দেখে আপনার মন্তব্য জানান, পাশাপাশি আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখুন।